সবাই মাথায় রাখবেন যারা দীক্ষা নিয়েছেন, আগামী 12ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা পড়ছে। আগামী 12ই শ্রাবণ আপনারা নিজের নিজের গুরুদেবের বাড়ি একবার যাবেন, চেষ্টা করবেন, এবং গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেবের চরণ একটু সেবা করে আসবেন, তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক। যদি মনে করেন আমার বাড়িতে একটু চাপ আছে, আমি যেতে পারলাম না, আমার হলো না যাওয়া বাবা, তাহলে আমি কি করব? উপায় আছে। এখন তো টেলিফোনের ব্যাপার আছে, মোবাইলের ব্যাপার আছে। অন্তত গুরু প্রণামটা সকালবেলায় স্নান করে প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন, গুরু মাকে প্রণাম জানাবেন। আর গুরুদেব গুরু মা যদি দেহ রেখেছেন, তার ছবি যদি বাড়িতে থাকে, যদি যেতে না পারেন বা দেহ রেখেছেন, তার ছবিতে কিন্তু একটু চরণে জল দিয়ে সেবা করবেন। তবে ভুল যেটা আছে সেটা করবেন না, গুরুদেবের চরণে কোনোদিন তুলসী পাতা দিয়ে দেবেন না। অনেকে ভুল করে দেখবেন, গুরুদেব বাড়িতে এলে বা গুরুদেবের বাড়িতে গেলে চরণে তুলসী পত্র দিয়ে দেয়, একবারে ভুল। যিনি পাকা গুরু তিনি নেবেন না, যিনি পাকা শিষ্য তিনি তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র একমাত্র গোবিন্দের চরণে আর রাধারানীর হাতে। আর গুরুদেবকে কোথায় দেবেন? এক মাথায় দিতে পারেন অথবা বক্ষে দিতে পারেন, দুটো জায়গায়। বাড়িতে ছবি থাকলে দিয়ে দেবেন যদি যেতে না পারেন, কিন্তু প্রণাম জানাবেন ফোনের মাধ্যমে। গুরুদেবকে মনুষ্য জ্ঞান করবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু কিন্তু ব্রহ্মা নয়, গুরু বিষ্ণু নয়, গুরু মহেশ্বর নয়, কিন্তু গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। গুরুকে জ্ঞান করবেন যে গুরু কিন্তু ব্রহ্মার মতো, ব্রহ্মা নন কিন্তু ব্রহ্মার মতো। এই জ্ঞান থাকলে ভক্তি আসবে। একটা প্রমাণ দিয়ে দিই। ধরুন আপনার বাড়িতে মহোৎসবে প্রসাদ করছেন, চাল কিনেছেন, ডাল কিনেছেন, সবজি কিনেছেন, বাড়িতে আনলেন, তখন কি বলবেন? এটা চাল, এটা ডাল, এটা সবজি। ওটা যখন রান্না হয়ে গেল, গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তারপর যখন ওই প্রসাদটা ভক্তের পাতাতে পাতাতে দিলেন, তখন ওটাকে আর বলবেন যে ওটা চাল ডাল সবজি আছে? ওটাকে কি বলবেন? প্রসাদ। তাহলে চাল ডালটা যখন প্রসাদ হয়ে গেল, সেরকম জেনে নেবেন যখনই গুরুমন্ত্র নিলেন, তখন গুরু কিন্তু আপনার কাছে ব্রহ্মার মতো, বিষ্ণুর মতো, মহেশ্বরের মতো হয়ে গেল। এ কথা কিন্তু খুব মাথায় রাখবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যায়, গুরুকে যদি সম্মান করতে চান, গুরুমন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়, প্রণাম করতে হয়। আচ্ছা বলুন তো মায়েরা, আগামীকাল সকালে যদি আপনার বাড়ির দরজায় কৃষ্ণ একদিকে দাঁড়িয়ে থাকে আর গুরুদেব একদিকে দাঁড়িয়ে থাকে, আপনি কাকে প্রথম প্রণাম করবেন? জোরে বলুন। হ্যাঁ, এখন দেখছেন যে গুরু নিয়ে বলছি, গুরুকে তো বলতেই হবে না। বলেছেন খুশি, কিন্তু মাথায় রাখবেন আচার্যগণ, সাধুগণ, বৈষ্ণবগণ বলছে যদি আপনার বাড়ির দরজাতে গুরুদেব এবং কৃষ্ণকাল সকালে দাঁড়ায়, তাহলে প্রথমে আপনি গুরুদেবের চরণে প্রণাম জানাবেন। কেন? গুরুই কিন্তু কৃষ্ণকে আপনার কাছে এনে দিয়েছে বা কৃষ্ণের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। খুব কথাগুলো খুব ভাইটাল, কিন্তু 12ই শ্রাবণ মাথায় রাখবেন, খুব দামি দিন কিন্তু সবার কাছে। এই জন্য বলে রাখি, যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন ছিল, অর্জুন তখন কৃষ্ণকে বলেছিল, আজকে তুমি আমার সখা নও, তুমি আমার গুরু, তুমি আমাকে দিব্য দৃষ্টি দাও। দিব্য দৃষ্টি মানে কি মা? আত্মসমর্পণ করার অধিকার দাও। আপনার বাড়িতে একটা গাভী 10 বছর ধরে পুষেছেন, আপনি যদি কাল সকালে একজনকে বিক্রি করে দেন, তাহলে কাল থেকে কি আপনার গাভীটার উপর আপনার দায়িত্ব থাকবে, না যে কিনে নিল তার দায়িত্ব থাকবে? কাল থেকে কিন্তু গাভীটার আপনার দায়িত্ব নাই, আপনি বিক্রি করলেন মানে অন্যকে সমর্পণ করলেন, অন্যের কাছে কিন্তু দায়িত্ব। যখনই আপনি নিজের দেহটা, মনটা গুরুচরণে দিয়ে দিলেন, তখন থেকে কিন্তু গুরুদেবের কাছে আপনি আত্মসমর্পণ করলেন। মানে গুরুদেব কি করলে আপনার ভালো হয় সেই কথাই চিন্তা করবে, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। দেখুন, অর্জুন, কৃষ্ণ অর্জুনকে সুন্দর জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন কৃষ্ণ বলছে, অর্জুন বলছে, আমার সামনে আমার আত্মীয়, আমার মামা, আমার কাকা, আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে যুদ্ধ করব? ওদের রক্ত রাঙিয়ে আমি সিংহাসনে বসবো? না না, আমি কোনো মতেই যুদ্ধ করব না। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার এরকম বিবেকহীন বোধ কি করে হলো? তোমার বিবেক নেই? তুমি জানো না
তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো, যতই আত্মীয় হোক, তুমি যদি কালকে সকালে হেরে যাও, তাহলে তোমার নামে ওরা অট্টহাসি করবে, কলঙ্ক ছড়াবে। সুতরাং যুদ্ধক্ষেত্রে ওরা যখন যুদ্ধ করতে এসছে, তোমাকে যুদ্ধ করতে হবে। আজকে ভগবানের কথাটি অর্জুন শুনেছিল বলেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পেরেছিল। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ করলেন গুরু রূপ ধরি। এই জন্য বারবার বলবো, গুরুর প্রতি আত্মসমর্পণ রাখবেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, মায়েরা যারা কীর্তন শুনছেন তারা সবাই একসঙ্গে আজকে গুরুর নামে একটু তালি দেবেন। দিন তোর আনন্দে যাবে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে দেখি, একবার হাততালি দিয়ে। হ্যাঁ, যেহেতু আগামী দিন 12ই শ্রাবণ, সেহেতু আপনারা আজকে সবাই মিলে একসঙ্গে, সবাই তালি দিয়ে একসঙ্গে। আপনার যদি তীর্থে কারা কেউ যান, এইদিকে তীর্থে যদি কেউ যান, সবার কাছে একটা নিবেদন রইল। আপনি বৃন্দাবনে যান, গয়া যান, কাশী যান, জগন্নাথ যান, সবার কাছে একটা নিবেদন করে একটা ফল ত্যাগ করে আসবেন। আগামীতে যারা গেছেন গত ইয়েতে, যারা পারেন নাই, এবার বলি, যারা বৃন্দাবনে যাবেন, গয়াতে যাবেন, কাশী যাবেন, জগন্নাথ যাবেন, একটা ফল ত্যাগ করে আসতে হয় তীর্থে। কীরকম ফল মা? যেমন আমি 3টে ফল খেতে খুব ভালোবাসি আমার জীবনে। একটা হচ্ছে আপেল, একটা পেয়ারা, একটা কলা। গোবিন্দ একটা জিনিস বাদ দিয়েছে এবছর, বলে কলা তুই জীবনে খেতে পারবি না, স্নোফিল বাড়ছে, ছেড়ে দাও। তা আপেল আর পেয়ারা, তা আমি যদি মন্দিরে যাই আমি কি বলবো? আমার প্রিয় ফল আপেল, প্রভু তোমাকে দিয়ে গেলাম, জীবন আর খাবো না। যে ফলটা সবচাইতে প্রিয় সেটা কিন্তু দিতে হয়। আমাদের গ্রাম থেকে একজন তীর্থে গেছে জগন্নাথ দর্শনে, এসে আমাকে যে দাদা বলে কি তীর্থে গিয়েছিলাম, বলো ফল ত্যাগ করলি? বলছে হ্যাঁ। কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা কেন রে? টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম আর তুই বুঝে বসে আসিস চাকরি। ওই জন্য বারবার বলবো, এই যে কীর্তন শুনছেন, একটা বলবার উল্টো যদি বুঝে থাকেন তাহলে কিন্তু জীবনে কিছু হবে না। সবাই থাকার মায়েরা, যদি আপনি তীর্থে যেতে না পারেন, কারো যদি পয়সা আছে কিন্তু সময় নাই, আর কারো সময় আছে কিন্তু কোনো কারণবশত টাকা পয়সা নাই, যেতে পাচ্ছেন না, তাদের তীর্থের ফল ঘরে বসে পাবেন যদি এই কাজটা করতে পারেন। আপনারা যারা বাইরে থেকে এসছেন তাদেরও বলবো, যারা গ্রামের আছেন, আদমপুরে কোনো ব্যক্তি তীর্থে গেছে, বয়স্ক মানুষ, তিনি ফিরে এলেন, তাকে গিয়ে একটু প্রণাম করবেন, আপনি ফল পাবেন। আপনার মায়েদেরকে, আপনাদের প্রিয় বান্ধবী গেছে, তাকে একটু আলিঙ্গন করলেন, একটু ফল পাবেন। তার বাচ্চাটা নিয়ে গেছিল, বাচ্চাটাকে কোলে নিলেন, ফল পাবেন। ভাইয়েরা, যদি বন্ধু গেছে, বন্ধুকে একটু আলিঙ্গন করবে, কিছুটা ফল পাবে। এটা কিন্তু করতে হয়, তীর্থের ফল পাওয়া যায়। তো দুরিকা দেবী যখনই দেখলো স্বামী ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে স্বামীর পা দুটো ধুয়ে দিয়েছে। কারণ তীর্থ থেকে এলে কিন্তু পা হাত ধুয়ে দিতে হয় না, বড় ফলের কাজ। আপনার পাশের বাড়ি কেউ তীর্থে যায় না, আপনি তাকে পা হাতটা ধুয়ে দেবেন, দেখবেন আপনার লাভ আছে। কিন্তু স্ত্রী হয়ে পাটা ধুয়ে দিচ্ছে। আচ্ছা মায়েরা, দুরিকা দেবী সতী নারী ছিল। একটু আপনারা বলবেন সতী নারী কাকে বলে? বলবো না বাদ দিয়ে দেবো? বলে দেবো, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা একমাত্র সতী নারী। আপনারা কে কে স্বামীকে পা ছুঁয়ে সকালে প্রণাম করেন? মায়ের একবার হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিয়েছেন। এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ, মজা আছে এবং বেশ ভালো ভালো কথা আছে। আজকে কীর্তন শুনে কালকে সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে যাবেন, কাল সকালে প্রণাম হবে। কিন্তু আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, একটু হ্যাঁ হু দেবেন মায়েরা। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, দাঁড়াও শব্দ করো না, গুরু হয়, যাক আপনারা বলেছেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, দাদা
যারা ডবল এসছে সেই দাদা আবার দেখছে আমাদেরটা কি বলছে দেখছি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আর বলা যায় নাকি গো? শুনলে চমকে যাবেন, কথা বলবো, কথার ভেতরে তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়। আমি প্রমাণ দেবো কোথায়। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছ, স্বামী এটা বাপের বাড়ি নয়, তুমি তো আমার বাবা, তুমি তো আমার ছেলে, তুমি তো আমার ভাই, তুমি তো আমার ইহকাল, তুমি তো আমার পরকাল। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, তিনি জানিয়েছেন স্বামী কখন বাবা হয় জানো, আর স্বামী কখন ছেলে হয়। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। ও মাইরা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ে হবার পর আর দায়িত্ব নেই কার? স্বামীর। স্বামী যখন অন্ন জোগাড় করবে, স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? স্বামী ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির জেনে নিন, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের ছেলে মেয়ে না, স্ত্রী যদি আগে মরে যায় তবে তার পিণ্ড তার স্বামী দিতে পারে, শাস্ত্রে বিধান আছে। সুতরাং যখনই আপনি মারা যাবেন, আপনার স্বামী আপনার পিণ্ড দেবে, তো আপনার স্বামী আপনার পুত্রের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম বিপদে ত্রিভাতা। ও গুরু গোবিন্দ শুধু সম বিপদে পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা, পতি হলো পতিপুত্র পতিপিতা, পতিপুত্র। আজকে কিন্তু আপনাদের এই জয়টা মাঝে মাঝে দিতে হবে। জগন্নাথ দেব কি? তাহলে বাবা, স্বামীর নাম কি মণ্ডল বলেছিলাম? জোরে বলুন, জোরে বলুন, কি মণ্ডল? কৃষ্ণ মণ্ডল। স্ত্রী দুরিকা দেবী স্বামীর পাটা ধুয়ে প্রথমে জিজ্ঞেস করছে, মানে জিজ্ঞেস করতে পারছে না ভয়ে, যে কি চাইলে। এই যে তোমার জগন্নাথ দর্শন হয়ে গেল, আমার হলো না। আমি বলছিলাম কেমন দেখলে গো মানে একবারও ভয়ে বলতে পারছে না কি চাইলে। জানো দুরিকা, জগন্নাথ দেবকে দেখতে গিয়ে না আমি জগন্নাথের কাছে একটা জিনিস চেয়ে বসলাম। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী এ কি চাইলে গো, কি চাইলে? ওরে বাবা, আমি কি চাইলাম জানো? আমি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেলেছি। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলছে, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, আমি বাড়ির ভেতরে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছি, প্রভু আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, সন্তান দাও। এ সমাজে যে মেয়ে মা হতে পারে নাই, তার যে কত কষ্ট সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমি প্রত্যেকটি মাকে বলবো, আপনার পাশের বাড়ি কোনো মেয়ে যদি মা হতে পারে নাই, তাকে অবজ্ঞা করবেন না, বরং বলবেন গোবিন্দকে ডাক, তো সন্তান হবে, এতে আপনি আশীর্বাদ পাবেন। আর ওকে থেকে ভরু কুচকালে কিন্তু আপনার ওইটা আবার ঘুরে একদিন পাবেন, আপনার মেয়ের বা নাতি নাতনির কারো পেয়ে যাবেন। ওই জন্য কাউকে অপমান করতে নাই। গোবিন্দের কৃপায় যে পেয়েছে সেও ভালো, যে পায়নি তাকে বলবেন গোবিন্দ তোকে দেবে। সবাই তাকান মায়েরা। দুরিকা দেবী কে বলল, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম, আর বলতে বলতে মাস 6 মধ্যে তার গর্ভে সন্তান চলে এলো। মায়েরা, গ্রামটার নাম কি বলেছিলাম? আদমপুর না ধারেন্দা গ্রাম? জোরে করুন, কি গ্রাম বলেছিলাম? ধারেন্দা। আজকে জন্ম নিচ্ছে ধারেন্দাতে ছোট্ট ছেলেটা। সবাই মায়েরা উলুধ্বনি, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জনমনে দরি
মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। যে পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে। যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে। যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। যে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পার্বতী বেশে মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে। পার্বতী বেশে মনে, পুত্রের বদন হেরে। পার্বতী বেশে মনে, আজ পার্বতী বেশে মনে, বদন হেরে। পার্বতী বেশে মনে, বদন হেরে আনন্দ ধরে না। আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে। জয়ধ্বনি করে। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ নিজের মুখে কথা বলেছেন ধীরে। এই না, আপনাদের কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে যাকে হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে বলুন না রাধে রাধে। যদি ওই পক্ষ থেকে বলে কবে থেকে শুরু করলি, বলে আজ থেকে শুরু করলাম, তুইও কর। মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায়, তবে যদি কেউ রাধে রাধে বলতে পারে, তার কাছে আমি বিনামূল্যে বিক্রি হয়ে যাই। তাহলে এত সুযোগ যদি আপনারা পেয়ে যান কৃষ্ণকে রাধারানীর নাম করে, তাহলে কাল থেকে একবার সবাই কি বলবেন, জোরে বলুন তো। এইটাই তো চাই। প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, সব জায়গাতে একই বাণী আমি বলে বেড়াই, রাধে রাধে। আর একবার জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? ভয়ে তুলবে, ভয় করবেন না, জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? প্রতিটি ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে অপমান করবেন না, নিজের ধর্মের লোককে অপমান করবেন না। অন্য জাতির লোক নিজের ধর্মের লোককে দেখলে সম্মান দেয়, আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, আমরা নিজেদের ধর্মের লোককে দেখলেই ঠাট্টা করে বেড়াই, ইয়ার্কি করে বেড়াই। এইটাই আমাদের অধঃপতনের একটা কারণ। তাই বারবার বলবো, সম্মান দিতে শিখুন, আপনারও মঙ্গল হবে, আপনার ছেলেও শিখবে। মায়েরা, গালে হাত ছেড়ে দিন। গালে হাত দিলে দেশের যত চিন্তা সব আপনার মাথাতে আসবে। গালে হাত ছেড়ে দেবেন। একটা কথা বলি, আজকে কিন্তু পালা গাইবো না লীলা গাইবো, জোরে বলুন। পালা? আচ্ছা, সবাই তো লীলা বলছেন, কিন্তু কিছু মনে করবেন না। কীর্তনে একজন আমাকে বললেন, দাদা কি পালা গাইবেন? বললাম, পালা তো হয় না। পালা নাটকের হয়, যাত্রার হয়। আর পালা জীবনে দুটো হয়, একটি আসার আর একটি যাওয়ার। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে বলুন তো? অনেকে বলছে কাল সকালে ফোন করে বলে দেবো কোন পালা শেষ হয়েছে। যারা এসছেন তাদের কোন পালা, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, আসারটা। এবার বলুন জোরে, বাকি আছে কোনটা? যাক, আপনারা জোরে বললেন, অন্য জায়গাতে বলে যাওয়ার, মানে যেতে চাইবে না বলে আর কি। জোরে বলুন, বাকি আছে কোনটা? বয়স্ক বাবারা কিন্তু কোনো মতে বলতে চাইছে না, কম বয়সের মায়েরা বলছে, বয়স্করা কিন্তু কোনটা বাকি আছে, কোনটা? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ার পড়াটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি হেলতে দুলতে দরজায় গেলেন, উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে গেলাম, আমার মতো তুমিও কিন্তু একদিন হেলতে দুলতে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার এটা, দিব্যি আনন্দ করি, কিন্তু দেখতে পাই না উনি চলে গেলেন, আমাকেও যেতে হবে। উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমি তোমাদের শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শিখে নাও, আমার মতো যেতে হবে। আজকের লীলার নাম জগন্নাথ দেবের মন্দিরে যাব। আজকে লীলাটা তিনটে নাম আছে। একটা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, দ্বিতীয় নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ, আর সবচাইতে সহজ নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস।
কালকে কিন্তু বলতে পারবেন। কাল সকালে যে কি কি লীলা করলো দিদি বুঝতে পারলাম না, লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। জোরে বলুন কি বললাম? অথবা নাম হতে পারে প্রভু শ্যামানন্দ। আজকে আমি বর্ধমানে থাকবো না, বীরভূমে থাকবো না, আজকে আমি থাকবো খড়গপুরে, মেদিনীপুরের সবচাইতে, দেখবেন মায়েরা, সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, আপনাদের গ্রামের নাম যেমন আদমপুর, ওদের গ্রামটার নাম ছিল কি? জোরে বলো কি? ওদের গ্রামটার নাম হ্যাঁ ধারেন্দা গ্রাম। এই যে বলেছে খুশি হয়েছি। গ্রামটার নাম ধারেন্দা। ওখানে দুজন স্বামী স্ত্রী বাস করতেন। একজনের নাম কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। যদিও কথাটা কতটা অপরাধ বলা হচ্ছে, কিছু মনে করবেন না। মনোজবাবু ওনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন। অক্লান্ত পরিশ্রম করে আপনার দরজায় দরজায় গেছে, সংসারে কাজ খরচ করে আপনাদের কাছে কিছু পাবার আশায়। কিন্তু আমাকে ওনার বাড়ি যখন নিয়ে গেলেন, আমি মনে মনে ভাবলাম যারা ভগবানকে ভালোবাসে তাদের বাড়িটা বোধহয় এরকমই হয়। একবারে যেন জীর্ণ বাড়ি, কাদা, কত কষ্ট করে উঠতে হয়। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম প্রভুকে বসিয়ে রেখেছেন। ভাঙা বাড়ি হতে পারে, কিন্তু হৃদয়টাতে কত ভালো জায়গা বসিয়ে রেখেছে। আপনাদের দালান বাড়ি থাক, কিন্তু আপনাদের বলবো অন্তত ভেতরে ভগবানকে বসিয়ে রাখুন, সম্মান করতে শিখুন। এত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখলাম, আমাকে বড় আকৃষ্ট করেছে। আর আমি ওই গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে ভগবান বোধহয় যার ঘরে যায় তাকে ওর মধ্যে ভেঙে ভেঙেই রাখে। তবে ভাঙার চিন্তা করবেন না, আপনি সবচাইতে উপরে উঠবেন। কারণ প্রভু যার বাড়িতে আছে সে কোন নিচে থাকে? সে শুধু পরীক্ষা করে, আমাকে রেখেছিস, দাঁড়া তোকে দেখব। বাবা কিছু মনে করবেন না, আমাকে পেয়ে অনেকে অনেক প্রশ্ন করে। একটা আসরে আমাকে বলে উঠলো, প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, একটা জিনিস বোঝান তো। বলে কি? কোন মন্দিরে কৃষ্ণ আছে, সোনার গয়না পরে আছে, আর সোনা চুরি করে নিয়ে চলে গেল, ধরা পড়লো না কেন? যদি কৃষ্ণ আছে তাকে ধরে ফেলতো, ধরলো না কেন? বললাম শোনো, ছেলে মেয়েদের যখন পরীক্ষা হয় তখন মাস্টারমশাই গার্ড দেয়। যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা শুনে রাখো, মাস্টারমশাই গার্ড দেয়। কিন্তু পরীক্ষা যখন দেয়, মাস্টারমশাই দেখে ভুল লিখছে, বলে যে তুই ভুল লিখছিস। আর যে ঠিক লেখে তাও বলে যে তুই ঠিক লিখছিস। বলে তুই ঠিক লেখ আর ভুল লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি তুই কি পাবি। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে নেয়, ভগবান তখন মনে করে চুরি কর, রেজাল্টে বুঝতে পারবি তুই কি হচ্ছে আর কি। আপনারা মনে মনে ভাবছেন যিনি চুরি করে গেলেন তিনি দিব্যি ভালো আছেন, তিনি ভালো নেই। তিনি ধরা না পড়লো তিনি সবচাইতে কষ্টে আছেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার এলাকাতে একজন ভদ্রলোক, ভদ্রলোক বলবো না চোরকে, কিন্তু জাতিতে উচ্চ শ্রেণীর লোক ছিলেন, হেড অব দ্য ডিপার্টমেন্ট, চোরের একবারে। একটা মন্দির, উনি একদিন বোমের থলি নিয়ে যেদিকে চুরি করতে গিয়ে হঠাৎ করে রাস্তায় পড়ে মরে গেল বোমের আঘাতে। মরবার আগে বলল, আমি এই 1 মাস আগে ওই যে জঙ্গলে মন্দিরটা রয়েছে ওখান থেকে গোপালের গলা থেকে আমি একটা মালা, সোনার মালা চুরি করে নিয়েছিলাম, আজ বোধহয় তার পাপটা আমি ভোগ করলাম। তাহলে আমরা তো জানতাম না, তিনি প্রকাশ করে দিলেন। ওই জন্য বাবা, অজান্তে যদি কোনো পাপ করেন আপনি ভাবছেন যে মুক্তি পাবেন, তা নয়। তাহলে আমি গ্রামটার নাম কি বললাম মা? ধারেন্দা গ্রাম। গ্রামে দুজন স্বামী স্ত্রী। স্বামীর নাম কি বললাম? সবার মনে থাকবে, কৃষ্ণ, যেটা বলুন, মণ্ডল। আর স্ত্রীর নাম কি? দুরিকা মণ্ডল। একদিন দুরিকা কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলছে কেন জগন্নাথ মন্দিরে যাব? বলছে জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো, আমাদের বড় অভাব। স্বামী কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, আমি যেতে পারি কিন্তু আমি গোবিন্দের কাছে কিছু চাইবো না। সুন্দর শিক্ষা দিলেন, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতেই পারে না। সঙ্গে সঙ্গে স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, সে বলল চাইতে হবে না, আরে বাবা একবার তো জগন্নাথ দর্শন হবে, তুমি যাও। স্ত্রীর কথায় দুরিকা দেবীকে কথা দিলেন জগন্নাথ, এই কৃষ্ণমণ্ডল, আমি যেতে পারি কিন্তু কিচ্ছু চাইবো না। যাচ্ছে কোথায়? জগন্নাথ মন্দির। জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুলধ্বনি জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ,
দিন আমি যখন এই গানটা গাইবো একবারে শুরু ধরে দেবেন। জয় জগন্নাথ 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 স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী রাধারানী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ পিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ 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 আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই মিলে বলুন জগন্নাথ দেবী কি। এইবার কিন্তু এতক্ষণ ধরে যে লীলাটি শুনলেন সবার কাছে নিবেদন রইল, বাবারা যারা কীর্তন শুনছেন যদি আপনাদের কাছে রুমাল থাকে বা তোয়ালে থাকে মাথায় নেবেন, যদি না থাকে তাহলে মাথায় একবার হাত দিয়ে করজোরে বসবেন, আর মায়েরা মাথায় কাপড়টা নেবেন। এই জায়গাতে কৃপা ভালো করে শুনে নেবেন কৃপাটা কেমন। জীব গোস্বামী বলল তুই রাধারানীর ভজন শিখবি, তবে আয় এই দেখ বাবা এক কাজ কর, তোকে একটা ঝাড়ু দিলাম, এই ঝাড়ুটা কিন্তু তুই প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, রাধা গোবিন্দের চরণের কৃপা পেয়ে যাবি। মায়েরা ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে নিয়ে কেঁদে কেঁদে বলছে, এইদিকে তাকাবেন, ওরে সোনার ঝাঁটা রে তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ ধুলি মেখেছিস, তুই আমায় আশীর্বাদ কর আমি যেন রাধা গোবিন্দের চরণে ধুলি মাখতে পারি। মায়েরা ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটা নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, মায়ের উলু ধরে দেবেন। জয় রাধা শ্যামে জয় জয় গিরি জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী আগে জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারে যারা কীর্তন শুনছেন এই যে চাদরটাকে দেখছেন এটাকে ওরা গামছা বলে, এটা আসামের গামছা। আসাম আমরা গান করতে গেলে যখনই আমরা এয়ারপোর্ট থেকে নামবো, মানে প্লেনে এয়ারপোর্টে নামবো, তখনই ওনারা গাড়ি নিয়ে আসেন ফুলের তোড়া নিয়ে, আর একটা করে এরকম গামছা, এটাকে ওরা গামছা বলে, আসামের চাদর। ও প্রধানমন্ত্রী যাক, মুখ্যমন্ত্রী যাক, ভালো ব্যক্তি যাক, ওরা কিন্তু এটা দান করবে। তা আমরা যখনই যাই তখন এটি দেন, এবং যারাই প্রণাম করতে আসে তখন একটা একটা করে এই গামছা কিন্তু আমাদের দান করে দিয়ে যায়। কিন্তু ওদের নিয়ম হচ্ছে এই গামছাকে কিন্তু অপমান করা যাবে না। আসামে গিয়ে যদি এই গামছাকে আপনি কোনো পা দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ওপর কিন্তু ওরা কথার দ্বারা খুব অপমান করবে আপনাকে, এই জন্য এটাকে কিন্তু অপমান করতে ওরা দেয় না। হ্যাঁ, আসামের যে কোনো জিনিস আমরা এয়ারপোর্টে যখন নামাই খুব সাবধানে নামাই, কেন যেন যত্ন সবার নজর থাকে যে আমাদের এই জিনিস ওরা নিয়ে যাচ্ছে যেন অপমান না করে, কিরকম ধ্যান দেখুন। এই জন্য বলে রাখি অপমান নয়, একটু সবাই মিলে ধরে দেবেন। জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী জয় রাধা জয় জয় গিরিধারে জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আমার জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজি জয় জয় রাধা জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী আগে জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারে মায়েরা কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে দেখতে পেল একটা সোনার নুপুর পড়ে আছে। মনে মনে ভাবলো এ কার নুপুর, এ নুপুর আমি হাতে নেব,
আমার গুরুদেব জীব গোস্বামী পাদকে দিয়ে দেব, যার নুপুর তাকে দিয়ে দেবে। যেই না নুপুরটাকে হাতে স্পর্শ করেছে, গোটা শরীরটা কেঁপে উঠেছে। মনে মনে ভাবছে, ও বুঝেছি বুঝেছি, ভক্তের ব্যবহার করা জিনিস যদি কেউ গ্রহণ করে বা স্পর্শ করে, তার শরীরে ভক্তি জন্মায়। আমি ত্রিপুরাতে, আপনার বিশ্বাস করবেন না, ত্রিপুরাতে যখন গান করতে গিয়েছিলাম, 30-35 হাজার ভক্ত একসঙ্গে বসে আছেন। তো যিনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন নবদ্বীপ থেকে, উনি আমাকে আমার কীর্তনটা শুনলেন, বললেন যে আপনাকে আমি দেখলাম এই কারণে, আপনার কীর্তনটা আমি আজকে পাঠ করলাম কিন্তু বাড়ি গেলাম না, মানে আমার বাসায় গেলাম না, আপনার গানটা শুনলাম। বলে কেন? আপনি কি এমন জাদু দেন যার জন্য এত ভক্ত আপনার হয়? আপনার জাদুটা কোথায়, ওটা আমি দেখলাম। উনি বললেন, আমি বললাম বাবা আপনি কি দেখলেন? উনি একটা কথা বললেন যে আপনার ওই সহজ সরল ভাষা বাচ্চা থেকে বয়স্ক সবার ভেতরে ঢুকে যায়, আপনি সহজ সরল ভাবে কিন্তু এই কথা বলুন। তখন আমি বলেছিলাম যে তখন আমি বলতাম যে তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয়, তখন আমি বলতাম। তো উনি আমাকে একটা কথা বললেন, প্রদীপ বাবা আপনি বললেন আসরে যে তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয়, ভালো কথা। উনি বললেন শাস্ত্রের নির্দেশ আছে যে মালা তুলসীর গলায় নিয়েও মাছ মাংস খাওয়া যায়। উনি আমাকে শিখিয়েছিলেন, একটা পথে চলার পথে বহু শিক্ষা হবে। উনি বললেন যে তুলসীর মালা যদি কেউ পরে, সে কিন্তু গলাতে ঝুলিয়ে পড়বে। তুলসীর মালা যে পড়বে সে কিন্তু গলাতে ঝুলিয়ে পড়বে, মানে এই যে মালাটা দেখতে পাচ্ছেন, এই কণ্ঠ থেকে একটু ঝুলে থাকবে। মালা পরবেন তুলসীর, কিন্তু কণ্ঠ থেকে ঝুলে থাকবে। আর তবে আপনি মাছ মাংস সব খেতে পারেন, কিন্তু এই মালা যদি কণ্ঠে ঠেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। ওই যে নিরামিষভোজী ব্যক্তি তুলসীর মালা কণ্ঠটাকে ঠেকিয়ে দেবেন, আর যারা আমিষভোজী ব্যক্তি তারা মালা পরবেন, মালাটাকে গলায় ঝুলিয়ে পরবেন। আমি একটা কথা বলতে চাই, আপনি যে জাতিতে হিন্দু আমি বুঝবো কি করে? একটা তো আপনাকে দেখে বুঝতে পারবো আপনি হিন্দু না অন্য জাতির লোক। অন্যান্য জাতিকে চেনা যায়, আমাদের হিন্দু চিনবেন সাধুগুরু বৈষ্ণব দেখলে। কিন্তু আর একটা নিয়ম আছে, তুলসীর মালা পড়লে, যদি কেউ তুলসীর মালা পড়তে না পারেন, বেলের মালা পরবেন, তবু মালা পড়ুন, তবু প্রচার করুন যে আমি একজন হিন্দু, আমার মালা আছে। যদি পারেন মায়ের একটা করে তিলক নেবেন কপালে। যদি মনে করেন যে তিলক নিতে পারছি না, লোকে আমাকে ঠাট্টা করবে তিলক নিলে, তাহলে একটা কথা বলবো, আপনি জল তিলক করুন। শাস্ত্রে বলেছে যদি তিলক কেউ নিতে না পারে, লজ্জা লাগে, পূজা করার পর হাতে জল নাও, জল নিয়ে জল তিলক কপালে নিয়ে নাও। প্রথমে জল তিলক, আগে স্কুলে ভর্তি হও তবে তো ডাকটা পাবে, আগে অভ্যাসটা করো, একসময় দেখবে তুমি নিজেই তিলক করছো। আজকে অনেক ভাইরা বাবারা কীর্তন শুনতে এসছে, তাদের কপালে কিন্তু স্বরূপ রয়েছে, মালা রয়েছে, আমার ভালো লাগছে আর কি। কেন বলুন তো, ওনারা বসে আছেন, ওনাদের দেখে আরো পাশের জন শিখবেন যে আমাদের নিতে হবে। এই জন্য আপনারা মালা নেবেন, একটু তিলক করবেন, কোনো লজ্জার ব্যাপার নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে মালা নেয়, তো আমার পাশের বাড়িতে 5 জন মেয়ে আবার বলাবলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি তিলক মালা করি। এটা আমাদের সবচাইতে লজ্জার কথা। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, তো মালা কিন্তু পড়বেন, আমিষ খান আর নিরামিষ খান, যেভাবে বললাম আপনার সেইভাবে পড়বেন। সবাই তাকান, ছোট্ট দুঃখী যখন মালাটাকে, হ্যাঁ সেই গুরুদেব, মানে যিনি ভাগবত পাঠ করছিলেন, তিনি বয়স্ক, তো তিনি আমাকে প্রণাম করলাম যখন বাসাতে গিয়ে, আবার একবার সকালবেলায় দেখা করতে গিয়ে, উনি ওনার উত্তরীয় চাদরটা আমাকে দিয়ে দিলেন। আর বিশ্বাস করবেন না, যখনই ওনার গায়ের চাদরটা আমাকে গলায় দিয়ে দিয়েছেন, আমার শরীরটা শিহরণ জাগলো। আমি তখন বুঝতে পারলাম ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি একবার কেউ স্পর্শ করতে পারে, কৃপা হয়। ওই জন্য দেখবেন ভক্ত যখন বসে থাকে, প্রকৃত ভক্ত যদি হয়, তার চরণ ধুলি যদি স্পর্শ করেন, আপনার শরীরে একটু শিহরণ জাগবে, আপনার গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদেরকে ছোট থেকে রাস্তায় নিয়ে যাবেন, পার্কে নয়, নিয়ে যাবেন কোথায়? মন্দিরে। বাবা আগে আগে যাবে, বাচ্চা পেছন পেছন যাবে। আপনি মন্দিরে যত প্রণাম করবেন, আপনার বাচ্চা পেছন পেছন প্রণাম করবে। আপনি তুলসী গাছে জল দেবেন, আপনার বাচ্চাও তুলসী গাছে জল দেবে। দেখাবেন আপনি পথপ্রদর্শক। হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনার কেউ দাম দেবেন না, পরে দেবেন। তো সবাই লক্ষ্য করুন, আপনি পথপ্রদর্শক, সবাই লক্ষ্য করুন মায়েরা। ছোট্ট দুঃখী যখন দেখতে পেল, শিহরণ জাগছে। আসলে এই নুপুরটা কার, কেউ বলতে পারবেন? জোরে বলুন তো, এই নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। ওরে বাবারে, আমি যদি জানতাম আপনারা এত জানেন, তাহলে আমি তো কীর্তনে জবাব দিয়ে দিতাম। এইটাই তো আসল কথা। এই যে বুঝতে পাচ্ছেন না, এই বোঝাটা নিয়েই ব্যাপার। আপনাদের বুঝিয়ে দিয়েই যাব। লীলাটার নাম কি আবার কালকে বলতে পারবেন, দুঃখী কৃষ্ণ দাস। আরেক নাম কি? প্রভু শ্যামানন্দ। কিভাবে হবে দেখুন,
এখন রাধারানীর নূপুর সত্যি হারিয়ে গেছে, আর রাধারানী চিৎকার করে বলছে ললিতা। ওরে ললি ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি, আজকে নূপুরটা আমার খুলে গেছে, তোকে নূপুর টানতে হবে। ললিতা বলছে আমি যাব না, তুই সমস্যা করবে, সমাধান করতে হবে আমাকে। না আমি যাব না, আমাকে ওরা চিনে ফেলবে। বলছে যাবি? ললিতা সেজে যাবি কেন? সামান্য ব্রজবাসিনী রূপ ধারণ করে যাবি। মায়েরা সবাই তাকান, ললিতা যাচ্ছে কোথায়? সে কৃষ্ণ দাসের কাছে। কোথায়? কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনে। কিভাবে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা ওই জায়গে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা ও যাদের রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে। আমার কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে গো। যাদের কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাতে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা অজয় রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা ও যাদের রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। এই যে তাকান মায়েরা, কে গেল? জোরে বলুন, জোরে বলুন। ললিতা সখী মাথায় কাপড়টা নিয়ে বলছে বাবাজি। আমার আপনাদের এখানে আদমপুরে এসে একটা ভালো লাগলো কি জানেন? আপনার মাথায় কাপড় নিয়েছেন। অনেকে বলছেন এখানে নিয়েছে, বাড়ি গেলে বুঝতে পারবেন কাপড় কেমন আছে। এই যে আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার জেঠিমা এখনো বেঁচে আছেন, তো ওনার মাথার কাপড়, আমার কাকিমা এখনো বেঁচে আছেন, মাথার কাপড়টা এই পর্যন্ত এসছে। আবার আমাদের বাড়িতে এখন যারা এসছে তাদের সরে সরে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। আবার এখন যারা আসছে আপনাদের বাড়িতে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন মেয়েরা ভাসুরকে দেখলে পর্দা নিত না। জোরে বলুন হ্যাঁ না। মায়েরা বলুন পর্দা নিত না। ভাসুরকে দেখলে পর্দা নিত না, পর্দা নিত। এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হয়েছে আর পর্দা সরে বসে আছে। এই সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন যেই না ললিতা মাথায় কাপড় নিয়ে আছে, বাবাজি, এটা ব্রজ, এইদিকে কীর্তন শুনছেন, ভাষাগুলো শুনবেন, সহজ করে বোঝাবো, এগুলো ব্রজবুলি ভাষা। বাবাজি, চমকে উঠল কৃষ্ণদাস। কুঞ্জ মন্দিরে মেয়ে ছেলের গলা কেন? আপকো এক নুপুর মিলা হ্যায়, মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা হ্যায়, নুপুর পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে, ও নুপুর আমার, তুমি আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ের নুপুর कैसे दिखाई दे रहा है, কি করে দেখা যাচ্ছে? সঙ্গে সঙ্গে জেনে যে তোমার দু পায়ে নুপুর এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, যেতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম, ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে ললিতা চালাক তো, সে বলল আমার নয়, আমার সেহেলি, মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস বলে তাহলে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা মনে মনে ভাবলো কৃষ্ণদাস তো চালাক বটে, যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, জোরে বলুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা সঙ্গে সঙ্গে রাধারানী কি বলছে? রাধে বলে কি, আমি গিয়েছিলাম, তুই তো কৃষ্ণকে ঠকিয়েছিস, কৃষ্ণদাসকে ঠকা। একজন কৃষ্ণদাস তো নুপুর পেয়েছে, আমি বললাম আমার নুপুর। পায়ের দিকে তাকিয়ে বললো তোমার যদি নুপুর হবে, দুটো নুপুর এলো কোথা থেকে? এই রাধে তুই চল, নইলে নুপুর পাবি না। এইদিকে এইদিকে এইদিকে, এই ললিতা তুই, রাধারানী বলছে, বলছে রাধে তুই চল, নাইলে পাবি না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমি যাবো? বলে হ্যাঁ। আমি কি করে যাবো, চিনতে পারবে না? বলে আমি যেমন গেছিলাম তুই তেমন চল। ললিতার সঙ্গে তখন রাধারানী, ওই থেকে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী, ও
পেয়ে ভাসে নয়ন জলে গো। ওই যে কৃষ্ণ দাসে নপুরিতে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস 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 নুপুর পেয়ে ভাসে নয়ন জলে। উজালে কৃষ্ণ দাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। অজয় ললিতার সঙ্গীত করে রাধা রানী চলে। ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। উজালে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। বুঝতে পেরেছি আপনাদের ভেতরে ঢুকেছে, আপনাদের ভেতরে ঢুকেছে। সবাই তাকান। রাধারানী বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে এ জগতে এত নারী কণ্ঠস্বর শুনেছি, হৃদয় জুড়াই তো আমার মন জুড়াই না, মনে জোড়াই না আর মন জুড়াই তো প্রাণ জুড়াই না। প্রাণ জোড়াই না। তুমি কে এমন নারী এমন ভাবে আমায় ডাকলে? বৃষ্টি এলো, বৃষ্টি এলো, একটু বৃষ্টি এসেছে। আচ্ছা ভেতরে ঢুকে যান, ভেতরে ঢুকে যান। যারা এত কষ্ট করে বসছিলেন ভেতরে ঢুকে যান, কোনো অসুবিধা নেই। বাড়ির দিকে রওনা নিয়ে বৃষ্টি আপনাকে পরীক্ষা করছে, বৃষ্টি আপনাকে পরীক্ষা করছে যে একবার বৃষ্টি দিয়ে দেখি কোনগুলো টলমলো করছে কোনগুলো পাকা আছে। ঘরের কথা চিন্তা করবেন না, এইদিকে পেছন দিকে নয়, এইদিকে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? হ্যাঁ হবে। জোরে বলুন। আমি তিনটে মানে ভোর তিনটে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকান, ও কটা বাজে? কটা বাজে? ঘড়ির দিকে তাকান, ও তো 11:30 বেজে গেছে। 8টায় শুরু করেছে, 3.5 ঘন্টা পেরিয়ে গেল। বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? তাহলে এতক্ষণ পর্যন্ত কীর্তন করলাম, ওটা কমিটি পয়সা দেবে। আর এরপরে যেটুকু করবো আপনারা দেবেন। রাজি থাকলে করবো, নাহলে করবো না। না না এমনি বললাম। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা এইবার সবাই দর্শন করুন। এখন কৃষ্ণদাস রাধারানী রূপের কথা গাইবে। সবাই মাথায় কাপড়টা নিয়ে একবার বাবু হয়ে বসবেন। এই জায়গায় সবাই বাবু হয়ে বসবেন। সবাই মায়েরা রাধারানীকে রূপের কথা গাইছে, রাধারানীকে দর্শন করছে, রূপের কথা গাইছে। কিভাবে দেখুন মায়েরা। যেই না রাধারানীকে প্রণাম করে যে কৃষ্ণদাস তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তগে রাম বিহরে মায়েরা সবাই দর্শন করুন। দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে। কেউ কিন্তু এই সময় টাকা দেবেন না, এই সময় কেউ উঠবেন না, উঠে আসবেন না। কেন বলুন তো? এই সময় রাধারানী রূপের কথা হচ্ছে। খুব পদাবলীগুলো খুব কঠিন পদ, আপনারা যারা বোঝেন বারবার বলবো, আসবেন না। এই সময় রাধারানী রূপের কথা গাইছে। এই সময় কিন্তু কয়েকটা পদ রূপের খুব সুন্দর আছে, আপনার দর্শন করুন। এখন কেউ উঠবেন না, গান চলাকালীন কেউ টাকা দেবেন না। রাধারানীকে দর্শন করছে আর কৃষ্ণদাস বলছে রায় আমার কনক নূপুর তাঁতি গো, কনক নূপুর তাঁতি। রায় কনক কর কাঠি গো, কনক মকুর মায়েরা কাঠি। এই যে যারা বসে আছেন এতক্ষণ ধরে তারা দর্শন করবেন, শ্রবণ করবেন এই সুন্দর সুন্দর পদাবলীগুলো। রাধারানী রূপের কথা গাইছে কে? কৃষ্ণদাস। ওগো রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে আমি শ্যামকে দেখতে পাচ্ছি। গাইছে কি দেখুন, রায় আমার কনক মুকুর রাতি গো, আমার কনক মুকুর। রায় আমার কনক মকর পাবি গো, কনক মকর। একটা কথা বলি, একটা কথা বলি। এই লীলাটি আমি গাইছিলাম, আর এই পদাবলীগুলো যখন গাইছিলাম হাওড়াতে এই বছর, তো হাওড়া জেলার মানুষ ভক্তলীলা গান শুনতে খুব ভালোবাসে। পদাবলী কম শোনে, ওরা শোনে কিন্তু কিছু কিছু জায়গাতে শোনে না। কম বয়সের ছেলেগুলো চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করে, বসে আছে সামনে, এত আস্বাদন করলো বড় দাদা, এত সুন্দর পদের মাধুর্য জানি না। আপনি গাইছেন রূপের কথা, কি সুন্দর। শ্যাম বিনোদের সুন্দর তনু তাহাতে কতেক ভাতি, সেব বিনোদীয় সুন্দর তন তাহাতে কতেক রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে সোনার প্রতিমা, তোমার মধ্যে আমি শ্যাম দেখতে পাচ্ছি।
শ্যাম বিনোদের সুন্দরত তাহাতে কতেক ভাতি আজ শ্যাম বিনোদে সুন্দর তন তাহাতে কত ভাবে অপরাধে দেখে নয়ন যুগল সফল হলো দেখি আমার নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো দেখে আমার নয়ন যুগ স্বপন হলো ও যে মই রাধা রানী নয়নে যুগল সফল হলো রাধা রানী আমার নয়ন যুগল সফল হলো যুগল সফল হলো প্রেমময় রাধা আমার নয়ন যুগল সফল হলো সফল হলো মায়েরা, এই যে এত সুন্দর পদাবলীগুলো শুনছেন, আমি আবার বলি এর কিন্তু দোষ নাই, এ তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা বলে আবার বলি, আপনারা কিন্তু একটাও পদ শুনতে পাবেন না। আর ইউটিউবে যে শুনতে না পাবে সে বলবে ইনি তো শুধু তাহলে ওই বলে। আজকে যেগুলো বলেছিল আপনাদেরকে তারা বুঝতে পেরে গেল যে হ্যাঁ, প্রত্যেকটি গানের একবার প্রকৃত পারফেক্ট পদাবলী আছে এবং সেগুলো আমরা আসরে গাই। যারা গান শোনে তারা বোঝে। বলছে রাধে, তোমার রাধারানী বলছে আর কি বল আমাকে দেখে? বলছে গো রাধে, তুমি নীল কাপড় পরেছো আর তোমার হাতের বালা মালা সোনার। মায়েরা, রাধারানী নীল কাপড় কেন পরতো? কৃষ্ণের গায়ের রং নীল, তাই কৃষ্ণকে ভালোবাসতো বলে নীলটাকে গায়ে সব সময় রাখতো। আর কৃষ্ণ কোন রঙের কাপড় পরতো? হলুদ রঙের, পিত রঙের। কেন? রাধারানীর গায়ের রং পিত, দুজন দুজনকে ভালোবাসে, তাই দু রঙের কাপড় পরতো। বলছে শোনো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। নীল সন রতন ভূষণ জলদ দামিনী সজে। মায়েরা, বাবা এতক্ষণ বসে আছেন, কত সুন্দর পদটা দেখুন। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। আজ নীল বসন রতন ভূষণ জলদামিনী সাজে গো। ওগো রাধে, তোমার নীল কাপড়টা মেঘের মতো আর তোমার সোনার বালা মালা বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলাইয়ে যায়, কিন্তু তোমার মধ্যে দেখতে পেলাম কি জানো? যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যায়। দেখলাম মেঘি বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে মেঘের মতো আর তোমার হাতের বালা মালা সোনার, ওগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলাইয়ে যায়, কিন্তু দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। আজ মেঘি বিজুড়ি জড়ায়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ওই আছে। দেখে দেখি যেন এই মনে হয় মেঘি বিজুড়ে জড়াইয়ে যাচ্ছে। আপনার সিঁদুর পড়েছেন তো? রাধারানী স্মৃতিতে সিঁদুর পড়েছে, নয়নে কাজল নিয়েছে, এখানে চন্দন বিন্দু, চন্দনে বিন্দু নিয়েছে। তো বলছে ওগো রাধে, আকাশে চাঁদ থাকলে সূর্যকে দেখা যায় না, আর সূর্য থাকলে চাঁদকে দেখা যায় না, আর মেঘ থাকলে চাঁদ সূর্য কিছু দেখা যায় না। তোমার মধ্যে আমি চাঁদও দেখলাম, তোমার মধ্যে একসঙ্গে সূর্যও দেখলাম, তোমার মধ্যে একসঙ্গে মেঘ দেখলাম। বলে কোথায় সূর্য দেখলি? তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। শিখায় সিংহ নয়নে কজ তাহাতে চন্দনের রেখা। ও মায়েরা, এখানে যারা সদবা নারী স্মৃতিতে সিঁদুর নেবেন আর এখানে চন্দনের ফোঁটা নেবেন আর নয়নের কাজল নেবেন, আপনি রাধারানী স্বরূপিণী মনে হবে। বলছে তোমার সীতা সিঁদুরটা মনে হচ্ছে সূর্যের মতো, আর তোমার এই নয়নের কাজলটা মেঘের মতো, আর তোমার কপালে চন্দন বিন্দুটা চাঁদের মতো। আহা, সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা।
হাতে চন্দনের রেখা আচ্ছা 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 মায়েরা, এবার বলছে আর কি লিখবি, আর কি বলবি? বলছে শোনো, তুমি একবার হেঁটে হেঁটে যাও। বলছে আমার গোবিন্দের কাছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার চলা দেখে একটা পদ রচনা করতো। সঙ্গে সঙ্গে রাধারানী যখন চলে যাচ্ছে, আর চোখে রাধা কৃষ্ণের দিকে তাকাতে তাকাতে তখন পদটা রচনা করছে। কি বলছে, কি বলছে? আহা, রসে রয়া বেসে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো, তোমারি রসে বেশি গমন করে ভাবে ঢোলো ঢুলি যাই গো। এই যে আধয়ুরণী ঈশত হাসনে বঙ্কিমি নয়নে যাই গো। নয়নে যুগল সফল হলো, দেখি নয়নে যুগল সফল হলো, আমার নয়নে যুগল সফল হলো। নয়ন যুগল সফল হলো। রাধারানী বলছে কৃষ্ণদাস, তোর নাম তো দুঃখী কৃষ্ণদাস, শোন তোর একটা নাম দেবো। বলে কি? তুই প্রভুকে কৃষ্ণকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস এই গান শুনিয়ে, তাই তোর নাম রাখলাম আজ থেকে শ্যামানন্দ। এই যে লীলাটির নাম কি মা শুনলেন? দুঃখী কৃষ্ণদাস, তারপর নাম হলো কি বলতো? প্রভু শ্যামানন্দ। কেন না, কৃষ্ণদাস শ্যামকে আনন্দ দিয়েছে, আবার রাধারানীকে আনন্দ দিয়েছেন। কাল সকালবেলায় হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা কীর্তনের আসরে বসলাম, আমি কি শিখে গেলাম। আর একটা কথা আপনাদের বলে যাই, সবাই কান খুলে শুনুন। ইউটিউবের মাধ্যমে যারা কীর্তন শোনেন, আমাদের যারা আসর শোনেননি, অনেকে দেখবেন অপপ্রচার করে বেড়ায়, উনি তো শুধু তত্ত্বই বলে যান, পালা টালা কিচ্ছু করেন না, এই গান করেন না, এইরকম বলে দেখবেন অনেক কমিটিকে 2-4 জন বিব্রত করে। একজন ব্যক্তি ভালো কথা বললেন যে ধানের সঙ্গে আগরা তো 2-4টা থাকবেই, ওদের কথা শুনলে হবে না। আজকে আপনারা শ্রবণ করুন, প্রতিটি লীলা কিন্তু আমরা লীলার সঙ্গে চলি, তত্ত্বের সঙ্গে চলি, গানের পদাবলীর সঙ্গে চলি, কিন্তু ক্যামেরাম্যানরা শুধুমাত্র সমস্ত গান বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা খালি তত্ত্বগুলোই তুলে দেবে। আর অনেকের ধারণা হবে তাহলে বোধহয় ইনি বোধহয় তত্ত্বই বলেন। এই ভুল ধারণাটা কিন্তু আপনাদের ভাঙিয়ে দিয়ে গেলাম। আজকে শুনে কালকে আপনারা বিচার করবেন যে আমি লীলাটি কিভাবে করলাম, সমস্ত গান গাইলাম, কোনোটাই বাদ দিলাম না। এ নিয়ম, কারণ 365 দিনে প্রায় 300 দিন আমাদের গান থাকে। তো সেক্ষেত্রে প্রতিটি জেলা রাজ্যে রাজ্যে আমরা যাই, সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল প্রতিটি মানুষ মুগ্ধ করে শোনে, কিছু অজানা জিনিস জেনে যায়। আচ্ছা, উনি কিন্তু উত্তর দিয়েছেন যে জগন্নাথ দেবের মাসির নাম হচ্ছে গুন্ডিচা দেবী। ভালো করে শুনে নিন সবাই, গুন্ডিচা দেবী কিন্তু জগন্নাথ। এই যে আপনাদের বলি, যিনি আসছেন তাকে আর ডাকার দরকার নাই, উনি যেখানে জায়গা পেয়েছেন ওখানেই থাক। ভোজবাড়িতে যে আগে আসে সে পাতার কাগজি লেবু পায়, যে দেরিতে আসে সে পরের ব্যাচে বসবে যদি কেউ উঠে যায়। এই জন্যে বারবার বললাম কাউকে ডাকবেন না, আর যিনি ডাকবেন তাকে একবার বলবো যে আপনি যখন মারা যাবেন বা মরতে যাবেন তখন ওকেও ডেকে বলবেন তুই আমার সঙ্গে চল, দেখুন কেমন যায়, মিলিয়ে দেখবেন আর কি। তো সুতরাং একটু কষ্ট করে বসে নেবেন। তেঁতুল, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন। ধ্যান সাঙ্গামা হলে দেখবেন গুতোগুতি হতো জায়গা নিয়ে, আর হরি নামে গুতোগুতি হয় না, যদি একটু ফাঁক থাকে না, আয় বসেন একটু শুনে নি। তো জগন্নাথ দেবের মাসির নাম হচ্ছে অর্ধশনি দেবী। জগন্নাথ দেবের মাসি গুন্ডিচা নয়। এ ক্যামেরা হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক শুনবে। একটা গান ছাড়া মানে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ লোক শোনে কিন্তু। এবং শুধুমাত্র আপনারা শুনছেন তা নয়, এই গান কিন্তু কাল থেকে যখন প্রচার হবে ইউটিউবের মাধ্যমে, টিভিতে, তখন দেখবেন দেশ বিদেশ যত হিন্দু আছে, মুসলিম আছে, আমার প্রচুর ভক্ত মুসলিম আছে, তো তারা আমাকে বলে খুব ভালো লাগে আমাদের, আমরা বাড়িতে শুনি। বলে আমার কথা শোনেন? বলে হ্যাঁ ভালো লাগে, তো ভালো কথা বলবেন তো শুনবো না কেন। প্রচুর মুসলিম ভক্ত আছে আমার। তা আপনাদের কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, সত্য কথাটা বলে দিই, জগন্নাথ দেবের মাসির নাম অর্ধশনি দেবী। গুন্ডিচা মাসি হলো কি করে না, গুন্ডিচা দেবী এবং আমাদের
যিনি রাজা ইন্দ্রদুম্ন, যখন জগন্নাথ দেবকে আহ্বান করলেন, জগন্নাথ দেব বললেন আমাকে ভজনা করতে গেলে তোমাদের কোনো পুত্র কন্যা সন্তান থাকবে না। তখন জগন্নাথ দেবকে গুন্ডিচা বলেছিল যে আচ্ছা আমাদের যদি কোনো পুত্র সন্তান না হয় তাহলে তুমি কথা দাও, তুমি আমার পুত্র হবে, আমাকে তুমি মা বলে ডাকবে, আমি তাহলে খুশি হয়ে যাব। স্বয়ং ভগবান যদি মা বলে ডাকে তো খুশির খবর। কিন্তু ভগবান বললেন আমার তো মা আছে, তাহলে আমি তোমাকে মাসি বলে ডাকবো, বলে তাতেই খুশি। তবে হ্যাঁ, বছরে তোমার কাছে আমি একবার আসবো রথযাত্রার সময়, আর উল্টো রথে আমি ফিরে যাব। ওটা কিন্তু পাতানো মাসি। আসল তত্ত্ব খুঁজে দেখবেন যে জগন্নাথ দেবের আসল মাসি হচ্ছে অর্ধ শনি দেবী, মন্দির থেকে একটু দূরে আছে। যারা জগন্নাথ মন্দিরে যাবেন তারা কিন্তু দর্শন করতে পারবেন। তো যাই হোক, গুন্ডিচা দেবীর বাড়ি এসেছিলেন, আজকে আবার ফিরে চললেন। আসুন, সেই উপলক্ষে কীর্তন। মহাপ্রভু এলেন প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তার, জগন্নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তরি। নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। আপনাদের তো এখানে দেখতে পাচ্ছি নারী পুরুষ একসঙ্গে বসেছেন কোন কোন জায়গাতে। এমন এমন জায়গা আছে একটা বাঁশের বেড়া দেওয়া হয়, এমন এমন জায়গা আছে কোন কোন জায়গাতে নারী পুরুষে আলাদা জায়গা করা হয়। আবার মুর্শিদাবাদ, নদিয়া, মালদাতে গেলে দেখবেন একসঙ্গে সবাই বসছে। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। নিতাই চাঁদকে মহাপ্রভু বলছে দাদা যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি কেউ না নেয় তখন কি করব? নিতাই চাঁদ বলছে দাদা ভাই যদি না নেয় কি করব? মহাপ্রভু বলছে দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। প্রথমে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা গো সানে দানি ধাপা ধাপা মা পামা গা মাগা রে গারে দাদা। প্রথমে তো দিতে পারে যদি না চায় না বেবি। যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। এই যে, বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে বলি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবি হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায় পায়ে ধরে বলাবে। কে বলেছিল? মহাপ্রভু। পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো পাছে তর পাছে তর লোটাইবি ওকে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও ও দাদা পাছে তারো লুটাইবি পায়ে। বলি পায়ে ধরে বলবে হরি নিতাই গৌর হরি বল হরি
তুমি বলো। বলাবে বলি, বলিবে গরি। দাদা এই মিনতি তোমায় করি, বলাবে বলি, বলিবে গরি। দাদা এই মিনতি তোমায় করি, বলাবে বলি, বলিবে গরি। দাদা এই মিনতি তোমায় করি। পালে বলি, বলিবে গরি। পাছে তার, পাছে তার লোটা দিবি।